গাইস তোমরা তো দেখতেই পারতেছো আমার এটি 99 লেভেল এবং অল ইভোগান ম্যাক্স এবং ফ্রি ফায়ার ইতিহাসে যত বান্ডিল বা আসবে বা আসছে সব বান্ডিলই কিন্তু আমার কাছে আছে। আর এটার নামই হলো কিন্তু প্রক্সি সার্ভার। তো প্রক্সি সার্ভার কেমন এটা সম্পর্কে আর না বলি, তোমরা তো অনেকেই জানো। আর প্রক্সি সার্ভার সেটআপ করা নিয়ে আমি আমার চ্যানেলে 2-3টা ভিডিও আপলোড করেছি। তাও এই ভিডিওতে তোমাদেরকে একদম অ্যাপস নামানো থেকে শুরু করে একদম A to Z দেখিয়ে দিব। শুধু একটা জিনিস দেখাবো না, সেটা হলো এক্সকিবো কিভাবে ডিসকর্ডের সাথে লগইন করে, মানে ডিসকর্ড অ্যাকাউন্টের সাথে কিভাবে তোমরা কানেক্ট করবে, এটা নিয়ে অলরেডি আমি একটা আলাদাভাবে ভিডিও আপলোড করেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তাছাড়া আজকে কিন্তু এই ভিডিওতে একদম অ্যাপস নামানো থেকে শুরু করে A to Z দেখিয়ে দিব। কোনো প্রকার সমস্যা নাই। তোমাদের সিজুকো কানেক্ট বা তোমরা যেটাই বলো, তোমাদের পারমিশন আসছে না, পারমিশন আসবে কিভাবে, এটাও দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। স্কিপ না করে দেখলেই কিন্তু তোমরা একদম শিখে যাবে। আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো। এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর মূল শুরু। সর্বপ্রথম তোমরা চলে আসো আমাদের টেলিগ্রামে। আমাদের টেলিগ্রামের লিংক কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট বক্স থেকে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রামে। তারপর তোমরা একটু উপরের দিকে গেলে দেখতে পারবে এখানে প্রক্সি এফএফ নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এটাই মূলত এক্সকিবো। এটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। যদিও ভিডিওটা একটু বড়, তাও তোমাদেরকে বলতেছি ভিডিওটা একদম স্কিপ করবা না। স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমরা শিখে যাবে। অবশ্যই কিন্তু এখানে আসলে তোমাদের এটা ডাউনলোড করতে পারবে। আমার কিন্তু আগের থেকে ডাউনলোড করা আছে, তাই আমাকে ইনস্টল দিতে বলতেছে। আমি ইনস্টলটা দিয়ে নিলাম এখান থেকে। কিন্তু আমার এক্সকিবোটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু মোবাইল থেকে স্ক্যান করছে। এরকম যদি তোমাদের আসে তাহলে ব্যাক দিয়ে আবারও টেলিগ্রামে চলে আসবে। টেলিগ্রাম থেকে আবারও একটু উপরের দিকে যাবে। উপরের দিকে যাইলে দেখতে পারবে যে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন আছে। দেখো আমি কিন্তু আজকের ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবো না, তোমাদের বোঝার জন্য একদম A to Z দেখিয়ে দেবো। দেখো আমি কিন্তু উপরের দিকে আস্তে আস্তে খুঁজে যাইতেছি। তোমরা কিন্তু এরকম করে খুঁজে নিবে গ্লোবাল ভার্সনটা। এই দেখো এখানে কিন্তু আমি পেয়ে গেছি ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপ। এই অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে। এখানে কিন্তু আমার ডাউনলোড নাই অ্যাপসটা, তাই ডাউনলোড দিতে বলতেছে। যেহেতু এটা 438 MB-র একটা অ্যাপস, তাই এটা কিন্তু ডাউনলোড হইতে একটু দেরি হবে। তাই ভিডিওটা আমি এখান থেকে একটু স্কিপ করতেছি, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। দেখো আমি কিন্তু এখানে স্কিপ করে দিয়েছি। দেখো ডাউনলোডটা কিন্তু এখানে হয়ে গেছে। তারপর তোমরা এখান থেকে এটা ইনস্টল দিয়ে নিবে। এখানেও নাকি অনেকের সমস্যা হয়েছে, ইনস্টল দেওয়ার জায়গায় এই জায়গায় আপডেট চাই। এই জায়গায় আপডেট চাই কিসের জন্য জানো? তোমাদের মোবাইলে কিন্তু রিয়েল ফ্রি ফায়ার যেটা তোমরা প্লে স্টোর থেকে নামিয়েছো ওটা থাকে, তাই কিন্তু এখানে আপডেট চাই। তোমরা কিন্তু অবশ্যই গ্লোবাল ফ্রি ফায়ার নামানোর জন্য তোমাদের রিয়েল ফ্রি ফায়ার যেটা আছে, মানে আসল ফ্রি ফায়ার, ওইটা কিন্তু তোমরা ডিলিট করে তারপর এটা ইনস্টল করবে। আর তোমরা অনেকেই প্রশ্ন করতে ভাই আমি কি আমার রিয়েল আইডি এখানে লগইন করে খেলতে পারবো? না গাইস, এখানে কিন্তু তোমরা তোমাদের রিয়েল আইডিটা লগইন করবে না। এখানে রিয়েল আইডিটা লগইন করলে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তোমরা যদি রিয়েল আইডিতে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটা নামিয়ে নিবে। ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু তোমরা খুব সহজে রিয়েল আইডি কানেক্ট করে গেম প্লে করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এখন আমি যেটা ইনস্টল করলাম গ্লোবাল ফ্রি ফায়ার, এটা কিন্তু শুধু তোমরা প্রক্সি সার্ভার জন্য ইউজ করবে। দেখো আমি কিন্তু অলরেডি 2টা অ্যাপস ইনস্টল করে ফেলেছি। এখন তৃতীয় যে আরেকটা অ্যাপস তোমাদেরকে ইনস্টল করতে হবে, ওটা কিন্তু তোমাদের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে সিজুকো। দেখো আমি যেভাবে লিখতেছি এইভাবে লেখো, তাহলে কিন্তু এসে পড়বে। দেখো আমি কিন্তু এখানে লিখে দিলাম সিজুকো। দেখো উপরে কিন্তু সার্চ ভার্সনে কিন্তু আইসা পড়ছে। তারপর তোমরা লোগোটা ভালো করে দেখে নাও। সিজুকো এই অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে। আমার কিন্তু এটা ইনস্টল ছিল, আমি কিন্তু তোমাদেরকে ফুল দেখানোর জন্য অ্যাপসটা ফোন থেকে কেটে তারপর আসছি। দেখো আমি কিন্তু এখন তোমাদের সামনে সিজুকো অ্যাপসটা ইনস্টল করে নিলাম। এখন তোমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো যে তোমরা সিজুকো অ্যাপসটা সেটআপ করবা। তোমরা এখন এই সবগুলো থেকে ব্যাক দিয়ে চলে যাবা সিজুকো অ্যাপসে। সিজুকো অ্যাপসে গিয়ে তোমরা কিন্তু আগের নিয়মে সেটআপ করবা। তাও তোমাদেরকে আবারও দেখিয়ে দিতেছি তোমাদের কোনো প্রকার অসুবিধা না হওয়ার জন্য। আর তোমরা স্ক্রিনের ভিতরে যেই 3টা অ্যাপস দেখতে পারতেছো, এই 3টা অ্যাপসই কিন্তু আমাদের দরকার প্রক্সি সার্ভারটা ওপেন করার জন্য। চলো আমরা আগে এই 3টা অ্যাপসকে আলাদা করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি কিন্তু এখানে 3টা অ্যাপসকে একটা অ্যাপসের ভিতরে ভরে দিয়েছি, মানে এখানে একটা ফোল্ডার তৈরি করে সেখানে কিন্তু আমি 3টা অ্যাপসকে রেখে দিতেছি। আচ্ছা এখানে তোমরা যাই করো তারপরে চলে যাবা তোমরা সর্বপ্রথম সিজুকো অ্যাপসে। সর্বপ্রথম কিন্তু তোমাদের সিজুকো অ্যাপসটাই সেটআপ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে সিজুকো অ্যাপসে চলে এসেছি। সিজুকো অ্যাপসে আসার পর তোমাদের কিন্তু এখানে ওয়াইফাই দিয়ে কাজ করতে হবে সম্পূর্ণ। তোমাদের কিন্তু ডাটা দিয়ে কানেক্ট হবে না, মানে কাজটা হবে না। আগে তোমাদের একটা জিনিসের সমস্যার সমাধান দিয়ে আসি। চলো তোমরা অনেকেই কিন্তু এক্সকিবো এইভাবে যাও সিজুকো অ্যাপসটা কানেক্ট করার পর, মানে তোমাদের কিন্তু সিজুকো অ্যাপসটা কানেক্ট হয় না। তারপর তোমরা এক্সকিবো এইভাবে যাও। দেখো আমি কিন্তু এখানে সমস্ত পারমিশন এলাও করে দিয়ে এক্সকিবো অ্যাপ্লিকেশনে গেলাম। এখানে কিন্তু আমার ফ্রি ফায়ার তেমন ইনস্টল দেখাচ্ছে না। দেখো আমি এখান থেকে কিন্তু বাইরে হয়ে আবারও ঢুকতাছি। তারপরে কিন্তু একই সমস্যা। দেখো আমার কিন্তু এখানে সিজুকো অ্যাপসটা ইনস্টল দেখাইতেছে না। ভাই কি বলবো, মানে এটাই হলো তোমাদের সমস্যা। তোমরা অনেকে বলো ভাই পারমিশন আসে না। তোমরা যদি সিজুকো অ্যাপসটা ঠিকঠাক মতো সেটআপ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওখানে পারমিশন আসবে। দেখো তোমাদেরকে আবার লাইভ প্রুফ দেখিয়ে দিতেছি। আমি কিন্তু এখন চলে গেলাম সিজুকো অ্যাপসে। সিজুকো অ্যাপসে আসার পর তোমরা একদম চলে যাবে নিচের দিকে যে একটা পেয়ারিং নামে অপশন আছে, পেয়ারিং এ চলে যাবে। তারপর এখানে তোমাদের নোটিফিকেশনটা এলাও দিতে বলবে, তোমরা এখানে এটা এলাও দিয়ে দিবে। আর অবশ্যই কিন্তু এই কাজগুলো করার আগে একটি ওয়াইফাই কানেক্ট করে নিবে। দেখো আমি এখানে আমার আরেকটি মোবাইলের হটস্পট কানেক্ট
কানেক্ট করে নিতেছি, কারণ আমার এখানে কোনো ওয়াইফাই নাই, তাই আমি কিন্তু একটু হটস্পট কানেক্ট করে নিতেছি এবং ডাটা কানেকশনটা অফ রাখতেছি। তারপর তোমরা দেখতে পারবে যে তোমাদের এখানে কোনো মানে নোটিফিকেশন এলাও দেওয়ার কোনো অপশন আসছে, তোমরা এখান থেকে এলাউটা করে দিবে, এলাউ করে দিয়ে একটা ব্যাক দিবে, ব্যাক দিয়ে আবারও কিন্তু তোমরা এই যে ডেভেলপার অপশন নামে একটা অপশন আসছে, এটা ক্লিক করে দিবে। আর যাদের ডেভেলপার অপশনটা অন করে নাই তারা কিন্তু অবশ্যই মোবাইলের সেটিং এ গিয়ে ডেভেলপার অপশনটা অন করে নেবে। এটা হয়তো বা তোমাদেরকে আর দেখিয়ে দিতে হবে না, যারা ফ্রি ফায়ার গেম খেলো ডেভেলপার অপশনটা অলরেডি চিনোই। তারপর একটু ভালো করে লক্ষ্য করো, আমি যেই সেটিংসটা অন করলাম এই সেটিংসটা অন করে নিচের দিকে দেখো আরেকটা সেটিংস আছে, ওই সেটিংসটাও কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবে। এখানে কিন্তু টিক মার্কটা দিয়ে এখানে তোমরা এলাও দিয়ে দিবে। তারপর তোমরা এটার ভিতরে ক্লিক করে দিবে, এটার ভিতরে ক্লিক করার পর এখানে পেয়ারিং উইথ ডিভাইসে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের পেয়ারিং কোডটা দিয়ে দিবে এবং উপরে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে, এখানে তোমরা ক্লিক করে এই কোডটা এখানে বসিয়ে নিবে। অনেক সময় কিন্তু তোমরা যে কোড বসাবে ওই নোটিফিকেশনটা এখানে আসে না, তাই তোমরা কিন্তু এখানে যদি না আসে তোমাদের তাহলে কিন্তু ব্যাক দিয়ে আবারও কাজটা করবে, তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে। দেখো আমি কিন্তু এখানে আমার কোডটা বসিয়ে দিলাম, এখন কিন্তু এখান থেকে আমি ব্যাক দিয়ে দিব। এখানে আর কোনো কাজ নেই তোমাদের, এখান থেকে ব্যাক দিয়ে চলে যাবে সোজা শিজুকো অ্যাপসে। শিজুকো অ্যাপসে গিয়ে এখানে দেখতে পারতাছো স্টার্ট নামে বাটন, স্টার্টে ক্লিক করে দিবে। সবগুলো কাজ ঠিকঠাক মতো করলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে এরকম লেখা আসবে, আর এখান থেকে 3 সেকেন্ড পর তোমাদেরকে অটোমেটিক ব্যাক করে দিবে। আর উপরে দেখো লেখা চলে এসেছে শিজুকো ইজ রানিং, তার মানে কিন্তু তোমাদের শিজুকো অ্যাপসে পুরোপুরি কাজ শেষ। অনেক সময় কিন্তু শিজুকো এখানে রানিং দেখায় না, উপরে তোমাদের লাল চিহ্ন বা কোনো একটা সমস্যা আসে, তখন দেখতে পারবো যে তোমাদের মোবাইলের সেটিংসে ডেভেলপার অপশনে দেখতে পারবো যে তোমরা ডিসেবল পারমিশন নামে একটা অপশন আছে, সেটা তোমরা অন করে দিবে। আর যাদের এমআই ব্র্যান্ডের মোবাইল তাদের মোবাইলে দেখতে পারবে যে সিকিউরিটি সেটিংস নামে একটা অপশন আছে, সেটা তোমরা অন করে দিবে। এখন তোমরা এখান থেকে ওএস কিবোর্ড অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলেই কিন্তু তোমাদের এখানে সমস্ত পারমিশন এলাও দেখিয়ে দিবে। দেখো আমি কিন্তু একবার ঢুকলাম দেখালো না, আবারও ঢুকলাম তাও দেখাচ্ছে না ফ্রি ফায়ার ইনস্টলটা। তোমাদের যদি এরকম বারবার ফ্রি ফায়ারটা নট ইনস্টল দেখায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা একবার ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবে। দেখো আমি কিন্তু এখানে এখনই ফ্রি ফায়ার ভিতরে যাব। এখানে তোমরা ফ্রি ফায়ারের ভিতরে গিয়ে অবশ্যই কিন্তু তোমাদের আইডিটাও লগ ইন করে নিবে, তোমরা কোন আইডিতে প্রক্সি সার্ভারটা ইউজ করবে। তোমরা যদি র্যাঙ্ক গেম খেলতে চাও বা তোমরা যদি প্রক্সি সার্ভারে সব ধরনের ম্যাচ খেলতে চাও, যেমন সিএস র্যাঙ্ক মানে লনল সব কিছু যদি খেলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একটি 10 লেভেলের উপরে আইডিতে লগ ইন করবে। আমার কিন্তু একটা বট আইডি আছে 15 লেভেলের উপরে, আমি কিন্তু সেই আইডিতে সবসময় প্রক্সি সার্ভারটা ইউজ করি। আর এখানে কিন্তু ব্যান্ড হয় না, মানে মাঝে মাঝে ব্যান্ড হয়ে যায় আইডিটা, তাই তোমরা কিন্তু কখনো রিয়েল আইডিতে ইউজ করবা না। দেখো এখন তো আমি গেমের ভিতরে ঢুকতেছি, গেম থেকে বাইরে হয়ে আবারও ভয়েস ওভার করবো, তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করো। আমি এখান থেকে আমার ইউআইডিটা কপি করে নিয়ে আসি। Yeah. দেখো এখানে কিন্তু আমার একটা বট আইডি, এখানে কিন্তু কোনো প্রকার ইমোটো নাই, মানে দেখো আমার আইডি লেভেলটা কিন্তু 15। আমি কিন্তু এখানে আমার আইডির ইউআইডিটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে কিন্তু আর কোনো আমাদের কাজ নেই, তাই কিন্তু এখান থেকে ফ্রি ফায়ার গেমটা এখন ব্যাক করে দিবে। ফ্রি ফায়ার গেমে আমাদের আর কোনো কাজ নেই। এখন তোমরা ফ্রি ফায়ার থেকে ব্যাক করে দিয়ে চলে যাবে সোজা ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে, মানে যে অ্যাপ্লিকেশনে তোমাদের ফ্রি ফায়ারটা পারমিশন দেখাচ্ছিল না সেই অ্যাপ্লিকেশনে কিন্তু চলে যাবে একদম এখান থেকে ব্যাক করে দিয়ে। দেখো আমি কিন্তু এখান থেকে ব্যাক করে দিয়ে চলে গেলাম আমার ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে। আর এখানে আসার সাথে সাথে কিন্তু দেখতে পেলাম আমার ফ্রি ফায়ারটা ইনস্টলড, মানে পারমিশন দেখিয়ে দিতেছে। এখন সবার নিচে যে লাল কালার মানে ইউআইডি নামে একটা অপশন আছে, সেখানে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দিয়ে তোমরা যদি এখানে ডিসকর্ডের সাথে কানেক্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদের এরকম অপশন আসবে। আর যারা ডিসকর্ডের সাথে কানেক্ট করতে পারতেছো না তারা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নাও। আবার বলতেছি ভিডিওটা কিন্তু কোনো প্রকার স্কিপ করবে না, স্কিপ করা ছাড়া বিনা স্কিপে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। তারপর এখানে যদি কোনো সংখ্যা থাকে এগুলোকে তোমরা কেটে এখানে তোমাদের ইউআইডিটা বসিয়ে দিবে। এখানে কিন্তু মাঝে মাঝে এক জায়গায় ক্লিক করলে বারবার তোমাদেরকে অন্যান্য সাইডে নিয়ে যায়, মানে এর দেখায়, তখন
তখন কিন্তু তোমরা অনেক বারবার মিনি ম্যাচ করে এখানে ফ্রি আসবে। দেখো আমি কিন্তু এখানে ইউআইডিটা বসিয়ে সেভে ক্লিক করে দিয়েছি। তারপর কিন্তু তোমরা এখানে এসে স্টার্ট প্রেসিং এ ক্লিক করবে। তারপর যদি তোমাদের নিচের অপশনটা এইভাবে আমার মতো টিক মার্ক হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ব্যাক করে দিবে, মানে একবার টিক মার্ক হলে হবে আর তোমাদের এখানে কোনো কাজ নাই। তারপর তোমরা চলে যাবে গেমে। আর অনেক সময় কিন্তু গেমে ঢোকার সময় কিন্তু আপডেট চাই, তখন তোমরা কি করবে আবারও গেমটা মিনিমাইজ করে ব্যাক করে আবারও কিন্তু গেমে ঢুকবে। এইভাবে 2-3 বার করলে কিন্তু তোমাদের আর আপডেট চাইবে না। এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তাড়াতাড়ি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দাও, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটাও চলে আসে। দেখো আমাদেরকে কিন্তু এখানে গেমে ঢুকিয়ে দিয়েছে। অনেক সময় কিন্তু তোমাদের এখানে নেট ঝামেলা দেখাতে পারে, নেট সমস্যা দেখালে অবশ্যই কিন্তু ব্যাক করে দিয়ে আবারও ইউআইডিটা বসে ওখানে স্টার্ট প্রেসিং এ ক্লিক করে আবারও গেমে আসবে। আর 2 ঘন্টা পর কিভাবে আবারও ইউআইডি বসাবে এটা নিয়ে কিন্তু অলরেডি আমার আইডিতে ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখে আসো। এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সব সমস্যার ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তোমরা সবগুলো ভিডিও দেখলেই কিন্তু তোমরা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। দেখো বাম পাশে এখানে কিন্তু আমার নামটাও চেঞ্জ হয়ে গেছে। আবারও বলতেছি তোমরা ওইখানে ডিসকর্ডে যেই নামটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা লগইন করবে ওই নামটাই কিন্তু তোমাদের গেমের ভিতরে আসবে। এই দেখো আমার কিন্তু এখানে প্রক্সি সার্ভারটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ আমার আইডিতে 9999টা কিন্তু ডায়মন্ড চলে এসেছে। এখানে কিন্তু প্রথমে আমার একটু নেট ঝামেলা দিতে ছিল, তারপর আমি একটু ব্যাক করার সাথে সাথে দেখো এখানে নেট ঝামেলাটা ঠিক হয়ে গেছে, কোনো প্রকার সমস্যা নাই। দেখো আমার কিন্তু সবগুলো ইমোটো এখানে চলে এসেছে। আমি যদি এখন বলতে যাই তাহলে কিন্তু সবকিছু তোমরা আগের মতো দেখতে পারবে। তাও যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হও তাহলে তো আমি আছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু যথাযথ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু প্রায় সময় আমার টেলিগ্রামে লাইভ করে থাকি, সেখানে কিন্তু লাইভের মাধ্যমে তোমাদেরকে সমস্যার সমাধান দিয়ে থাকি। তাই কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে। টেলিগ্রামের লিংক কমেন্ট বক্সে, এটা আমি আগেও বলে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবা এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।